হ্যালো বন্ধুরা, আমি তোমাদের সবার প্রিয় স্বপ্ন চলে এসেছি আজকে ব্লগ ভিডিও নিয়ে। আজকে সবাই জানো যে আজকে খুব পবিত্র দিন, আজকে 7 জুলাই রবিবার। আর আজকের আমাদের কাছে খুবই প্রিয় দিন, আমরা যারা হিন্দুরা তাদের কাছে খুবই পবিত্র দিন, কারণ আজকের আমাদের রথযাত্রা, জগন্নাথ দেবের রথযাত্রা শুরু হচ্ছে। আর সেই জগন্নাথ দেবের রথযাত্রা পালিত হচ্ছে, আমরা সবাই আজকের দিনে জগন্নাথ দেবের রথযাত্রা পালন করব। তাই সবাইকে, সকল বন্ধুদের জানাই শুভ রথযাত্রার প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। বড়দেরকে জানাই প্রণাম। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের দিনে জগন্নাথ দেবের রথযাত্রার দিনে কি কি খাওয়া আমাদের না খাওয়াই উচিত, এবং কিছু টোটকা যেগুলো আমাদের বাড়ির কাজে বা আমাদের নিজেদের জীবনে অনেকটাই শুভ ফল দিতে পারে। আর জয় জগন্নাথের কৃপায় সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং জীবনে অনেক সফলতা পাবে। জগন্নাথ দেবের একটি রূপ হচ্ছে নারায়ণের রূপ। নারায়ণের থেকেই জগন্নাথ দেবের সৃষ্টি, কারণ উনি অবতার ধারণ করেছিলেন। আর সেই নারায়ণেরই পুজো আজকের। জগন্নাথ দেব হচ্ছে নারায়ণ, তো বিষ্ণু দেবেরই অবতার। সেই জগন্নাথ দেবেরই আজকের হচ্ছে রথযাত্রা। আজকের দিনে কাঠের রথে করে জগন্নাথ দেব তার মাসির বাড়ি যায় এবং ওটা 15 দিন পরে আবার ফিরে আসে। সেটাকে আমরা উল্টো রথ বলি। তো আজকের দিনে সেই সনাতন ধর্মে যারা বিশ্বাসী হিন্দু ধর্মীয় মানুষদের কাছে খুবই পবিত্র দিন। আর আজকের দিনে যে তো এই বছর আষাঢ় মাসে দ্বিতীয়া তিথি হচ্ছে আমাদের রবিবারে পড়েছে, মানে 7 জুলাই পড়েছে। তাই আজকে 7 জুলাই রবিবারে আমরা এই দিনটা পালন করব। তাহলে প্রথমে বলি বন্ধুদের কী কী খাওয়া উচিত নয়। জগন্নাথ দেব যেহেতু বিষ্ণুর অবতার, আমাদের কৃষ্ণের অবতার, এই জন্য জগন্নাথ দেবকে অবশ্যই তুলসী পাতা দিয়ে পুজো দেওয়া উচিত। আর যেগুলো জগন্নাথ দেবের প্রিয় হোক, লাড্ডু, বড়ি, মিহিদানা, এসব কিছু ফল পাকড়া দিয়ে জগন্নাথ দেবের পুজো দেওয়া উচিত। নিজের ঘরেতে ছোট্ট করে এটা পুজো করা উচিত। মন্দিরে তো সব জায়গায় সবাই যাবে। আর তাছাড়া আমি সবাইকে বলবো, আজকের দিনে যখন জগন্নাথ দেব রথে চড়বে, সেই রথের দড়ি ধরে যদি টানা যায়, সেটা তো খুবই খুবই শুভ ফল দেয় আমাদের জীবনে। আর ওই দড়িটা হচ্ছে ধরে টান দিলে অনেকেরই অনেক শুভ ফল হয়, অনেকের অনেক মনোকামনা পূর্ণ হয় বন্ধুরা। তাই অবশ্যই আজকের দিনে রথের দড়ি টানা উচিত। প্রত্যেককে সবাইকে বলবো, সুযোগ পেলে অবশ্যই জগন্নাথ দেবের রথ টানাটা দেখা কিংবা টান দেওয়া দড়িতে খুবই জরুরি। অবশ্যই সবাইকে দেবেন। যারা হিন্দুরা, যারা বিশ্বাস করেন, সেসব বন্ধুদের আমি বলবো যে অবশ্যই জগন্নাথ দেবের রথের দড়ি একবার অন্তত টান মারবেন। তো যাই হোক, এবার চলে আসছি। আজকের দিনে কোনো আমিষ ভোজন করা উচিত নয়, যেমন মাছ, মাংস, ডিম, এগুলো অবশ্যই খাওয়া উচিত নয়। পেঁয়াজ, রসুন। আর তাছাড়াও আমাদের সবজির মধ্যে যেমন তেঁতো, নিম পাতা, এমনিতেই রবিবারে নিম পাতা মানে নিমের জন্ম, তাই নিমায়ের জন্ম, তাই নিম পাতা খাওয়া নিষিদ্ধ। আর তাছাড়াও রথযাত্রার দিন কোনো তেঁতো জিনিস খেতে নেই বন্ধুরা। তাই তার জন্য করলা, নিম পাতা, উচ্ছে এসব জিনিস খাওয়া উচিত নয়। তাছাড়া আমাদের কুলেখাড়া বা শুটকি বা শাকও খাওয়া উচিত নয়, পুঁই শাক খাওয়া উচিত নয় বন্ধুরা। আর এইসব জিনিস খাওয়া উচিত নয়। আজকের দিনে নিরামিষ আহার করা উচিত, শুদ্ধ বিচারে থাকা উচিত, জগন্নাথ দেবকে স্মরণ করা উচিত। তাছাড়া বন্ধুরা, আজকে হচ্ছে কোনো নেশা জাতীয় দ্রব্য খাওয়া উচিত নয়, নখ কাটা উচিত নয়, চুল কাটা উচিত নয়, এসব থেকে বিরত থাকা উচিত বন্ধুরা। আমাদের হিন্দু শাস্ত্রের সনাতন ধর্মের পবিত্র দিন আজকের দিনে কিছু গাছ লাগানো উচিত বা কিনে আনা উচিত বন্ধুরা। তাদের সেই সব কথা বলবো যাতে আমাদের গৃহে থেকে উন্নতি হয়। 1 নম্বর গাছ হচ্ছে নারকেল গাছ। এই নারকেল গাছ বাস্তুশাস্ত্র অনুসারে খুবই পবিত্র এবং কোনো নেগেটিভিটি থাকে না। এর উচ্চতা অনুযায়ী মানুষের জীবনের সফলতা নিয়ে আসে এবং পারিবারিক দীর্ঘায়ু দেয়। তাই নারকেল গাছ অবশ্যই লাগানো উচিত আজকের দিনে কলা গাছ লাগানো উচিত। কলা গাছে মা দুর্গার বাস থাকে। কলা গাছে আমাদের জীবনে শুভতা নিয়ে আসে। কোনো কিছু নেগেটিভ শক্তি যদি আমাদের জীবনে আসে, কলা গাছ নিজের নেগেটিভ শক্তি নিয়ে পজিটিভিটি দেয় আমাদের। বাস্তুশাস্ত্র অনুসারে কলা গাছে খুবই পবিত্র। কলা গাছের পাতা থেকে আয়ুর্বেদিক মতে কলা গাছের পাতাতে ভাত রেখে খেলে আমাদের অনেক রোগ থেকে মুক্তি পাওয়া যায় এবং অনেক কাজে লাগে, খুব উপকারী কলা গাছ। ফল নিয়ে আসে বন্ধুরা।
তাই আজকের দিনে অবশ্যই কলা গাছ লাগাবেন। আর একটা আজকে কথা বলবো, সেটা হচ্ছে নিম গাছ। নিম গাছ লাগানো উচিত বন্ধুরা আজকের দিনে, কারণ আর নিম গাছ অন্তত শুভ গাছ বন্ধুরা। নিম গাছ থেকে প্রচুর পরিমাণে পজিটিভিটি পাওয়া যায়। নিম গাছের হাওয়াতে শরীরে অনেক সুস্থতা পাওয়া যায়, শরীরে অনেক রোগ জীবাণু নাশ হয় বন্ধুরা। তাই আজকের দিনে নিম পাতা গাছ অবশ্যই লাগান বন্ধুরা। এইভাবেই যদি টোটকা করা যায় অবশ্যই উপকৃত হবে বন্ধুরা। তাছাড়াও আজকের দিনে কোনো গরিব মানুষকে দান করা খুবই জরুরি। দানের মতো সবথেকে বড় পুণ্য আর কিছু হতে পারে না। তাই আজকের দিনে অবশ্যই কিছু দান করা সামর্থ্য অনুসারে দরকার। মা লক্ষ্মীর কৃপায় শ্রীবৃদ্ধি হয় বন্ধুরা, তাই অবশ্যই দান করবেন বন্ধুরা। যদি আমার এই ভিডিওটা ভালো লাগে আর এই টোটকাগুলো অবশ্যই মনোযোগ সহকারে করেন বন্ধুরা, তাহলে আমাদের পারিবারিক যে বাধা বিপত্তি, অশান্তি, অর্থনৈতিক সংকট, এসব কিছু জগন্নাথ দেবের কৃপায় আমাদের থেকে দূরে চলে যাবে। মা লক্ষ্মীর কৃপায় আমাদের অর্থনৈতিক বর্ষাদ হবে বন্ধুরা। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, ভালোবেসে সাপোর্ট করবেন। অনেক ভালোবাসা। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ।